বাবারা ভাইরা, আদব কি জিনিস। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ৮০,০০০ জাদুকরের সামনে জাদুকরদের মোকাবেলায় একজন দাঁড়ালেন। তিনি কে? মুসা আলাইহিস সালাম। কয়জন? একজন। একটা বিশাল ময়দান, লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে, তামসা দেখবে। এক পাশে একজন, তার প্রতিপক্ষ কয়জন? ৮০,০০০। এই ৮০,০০০ জাদুকররা একসাথে হওয়ার পরে তাদের ভিতরে অহংকার, বড়ত্ব, তাদের বিশাল পুরস্কার। ফেরাউন বলছে তোমাদেরকে ডানে বসাবো, বানে বসাবো, উজির বানিয়ে দিব। এই পুরস্কারের লোভ তাদের মধ্যে খুব বেশি কাজ করতেছিল। কিন্তু জাদুকরের সর্দার সবাইকে ডাক দিয়ে বলল, দেখো একটু চিন্তা করো, আমরা ৮০,০০০, ওই লোকটা একা। এটার মধ্যে যদি চিন্তা করি তাহলে দুই দিক। একদিক হলো লোকটা হয়তো পাগল, তার কোনো জ্ঞান বলতে কিছু নাই, এজন্য না বুঝা সে ময়দানে নামছে। যদি এরকম হয় তাইলে তোমরা তার সঙ্গে প্রতিযোগিতা করো, কোনো অসুবিধা নাই। সবাই কেন আসে পাগল না। তাহলে কি? তাহলে ২ নম্বর পয়েন্ট হলো লোকটা হয়তো যদি সত্যিকার নবী হয় তাহলে তোমরা তার সঙ্গে বেয়াদবি করো না। কি করো না? নবীর সঙ্গে বেয়াদবি করিও। বলে যে আপনি আমাদের সর্দার, আপনি যা বলেন তাই বলবো। তাহলে তোমরা দাঁড়াও, আমি আগে ওনাকে জিজ্ঞাসা করি। যদি উনি সত্যিকারের নবী হয় তাহলে তার অনুমতি নিয়ে শুরু করতে হবে জাদু। ওনার অনুমতি না নিয়ে যদি করি তাহলে এটা বেয়াদবি হবে। আমরা সফল তো হবই না, আমরা আরো ধ্বংস হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে স্পষ্ট কোরআনের দলিল। ওই জাদুকর সর্দার গিয়ে বলল, হে নবী মুসা, আপনি আগে ছাড়বেন না আমরা আগে ছাড়তাম? জোরে কোন সুবহানাল্লাহ। আমরা, আপনি আগে ছাড়বেন, জাদু দেখাইবেন, না আমরা আগে দেখাইতাম? আপনি যেটা বলেন সেটা হবে। টস দিবে কে? মুসা আলাইহিস সালামকে ওই জাদুকর সর্দার টস দিতে বলছে। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনারা শুরু করেন, আপনাকে তামসা আপনারা দেখান, আপনাকে দেখান, শেষ হইলে আমার মাওলার খেলা শুরু হবে। আল্লাহর খেলা কখন? বান্দার যখন খেলা শেষ তখন আল্লাহর খেলা শুরু হয়। মুসা আলাইহিস সালাম বললেন আপনারা শুরু করেন, আপনাদের খেলা যখন সব দেখায় শেষ করবেন, এরপরে আমার আল্লাহ আমাকে হুকুম দিলে আল্লাহর খেলা শুরু হবে। তাফসীরের মধ্যে লিখতেছে, এই যে নবীর প্রতি সম্মান দেখাইলো, আদব দেখাইলো, আল্লাহ এই জন্য তাদের দিলের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিলেন। ওই জাদু খেলা দেখানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা ফেরাউনের ওই হাজার হাজার স্বর্ণ মুদ্রার দিকে না তাকাইয়া ওই জমিনেই সিজদা দিয়ে বলল যে আমরা মুসা এবং হারুনের ওই প্রভুর প্রতি ঈমান গ্রহণ করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, এই জন্য আকীদা ঠিক কিনা দেখে আপনার সন্তানকে দিবেন। অনেক জানে, অনেক বড় আলেম, কিতাব সব মুখস্থ। আমি আজকে সকালে একটা ওয়াজ শুনলাম, সেখানে ওই আলেম খুব আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে বলতেছে যে কবি আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই, যিনি আহলে বাইতের সদস্য ছিলেন, আল্লাহ রাসূলের বংশধর, তিনি মদিনা মুনাওয়ারা এসে আল্লাহ রাসূলের রওজার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন আর এইরকম নাক ফুটতেছেন, নবী গো আমি যখন আসতে পারি না দেলটা আপনার কাছে পাঠিয়ে দিই, আমি এসেছি। ও নানা, যেই পর্যন্ত আপনার দস্তে মুবারক, আপনার হাত মুবারক আমি চুমু না খাবো, এই পর্যন্ত রওজা শরীফের কাছ থেকে আমি যাব। হাজার হাজার মানুষ সাক্ষী, হযরতে আপনার আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সহ ওই জামানার সমস্ত আউলিয়া কিরাম, বড় বড় গাউস কুতুব যারা ছিলেন, এরা সকলেই সাক্ষী। রওজায়ে আতহার থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক যখন বের করে দিলেন হযরতে আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের হাতে চুমু খেলেন। সুবহানাল্লাহ। এখন উনি এই ঘটনা থেকে দলিল দিতেছেন আল্লাহ রাসূল হায়াতুন নবী। আল্লাহ রাসূল কি বলেন? আলহামদুলিল্লাহ, আমি মানলাম। এরপরে আরেকটা কথা বললো, ওই কথাটা বলার সঙ্গে আমার মিলল না। এটা তিনি বললেন এই যে একটু আগে কারেন্ট চলে গেছে, আমরা সৌর বিদ্যুতের বাতি জ্বালাইছি। কি জ্বালাইছি? সৌর বিদ্যুতের বাতির পাওয়ার হইল 5 ওয়াট, 6 ওয়াট। আর ঘরে যে এলইডি লাইটটা জ্বলে ওটার ওয়াট হইল 20 ওয়াট। এই সৌর বিদ্যুতের আলোটা যখন জ্বলছে তখন কিন্তু ঘর আলো দেখা গেছে, ভাতও খাইছি, ঘরের কাজও করছি, সবকিছু এটা দিয়ে চলছে না। কিন্তু যখন কারেন্টটা আসছে তখন কারেন্টের আলো আসার পরে ওই লাইটটা কি জ্বলতেছে না বন্ধ হয়ে গেছে? ওইটা চলতেছে, ওইটার দিকে আর খেয়ালও নাই। ওইটা কি? ওইটা চোখেও লাগে না। উনি বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি হাত মুবারক যখন রওজায়ে আতহার থেকে বের হলো, সঙ্গে সঙ্গে ওই সূর্যটা ওই সৌর বিদ্যুতের বাতির মতো হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ দেখতেছে সূর্যে কোনো আলো নাই, আল্লাহ রাসূলের দস্তে মুবারক থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, ওই আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে।
তাহলে এখান থেকে দলিল আল্লাহ রাসূল নূর নবী। রাসূল কি নবী? নূর নবী। রাসূল হায়াতুন নবী বলে, কিন্তু নূর নবীটা বলে না। কিন্তু এমনি বলে যে চন্দ্রে কোনো আলো নাই, সূর্যে কোনো আলো নাই, আলো হলো আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এটা আকীদার বিষয়, কথা বুঝছেন? এজন্য এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, এটা এভাবে বোঝাতে হবে। এজন্য আমাদের সন্তানদেরকে যদি আমরা এই লাইনে রাখতে চাই, তাহলে আগে থেকে লাইন ঠিক করে দিতে হবে, কথা বুঝেন না? আপনি বড় হবেন, বাঁচবেন, এরপরে আপনার সন্তানকে আপনার পীর দরবারে নিয়ে যাবেন, এটার কোনো বিশ্বাস আছে? কি বলেন? এতটুকু সময় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা সুন্নাহ ছিল, আল্লাহ রাসূল যখন কোনো দিক দিয়ে হেঁটে যেতেন, বাচ্চাদেরকে দেখলে ডেকে ডেকে কাছে এনে নাম জিজ্ঞাসা করতেন, মাথায় হাত দিতেন, দোয়া করতেন। রাসূল বলতেন, ওরা আমাকে দেখেছে, দোয়া করে দিয়েছে, আল্লাহ এই উসিলা তাদেরকে ঈমান দিয়ে দিবে। ফুরফুরান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এই বাংলাদেশের সফরে আসতেন, পালকি থেকে নেমে বলতেন, এই সব বাচ্চাদেরকে ডেকে এনে বলো আমি কে, তাদেরকে আমার সঙ্গে পরিচয় করায় দেন। সবাই কিন্তু এই ফোলা হন নাকি, বা না আজকে আমি এখান দিয়ে যাচ্ছি, এরা 8-10 বছরে খেলা করতেছে, এরা যখন বুঝ হবে, তখন যখন কোথাও যাবে, কোনো বাতিল ফিরকার সামনে পড়বে, তখন চোখের মধ্যে ভাসবে এই চেহারাটা, এই ছবিটা, এই নুরানি চেহারা, এই সুন্নতি দাড়ি, এই সুন্নতি লেবাস। তখন বলবে না ছোট সময় একজন আল্লাহওয়ালা মানুষের লগে দেখা হয়েছে, তোমার লগে তার লগে মিলে তোমার আমার বুঝে আসে। কথা বুঝছেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন।